বিজেপির বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে তথাকথিত মৌরসি পাট্টা ভাঙতে এবার শিলচর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীত্বের দাবি জানিয়ে আজ সোমবার গুয়াহাটির রাজীব ভবনে দলের শীর্ষ নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানালেন কাছাড়ের জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা অভিজিৎ পাল। দীর্ঘদিন ধরে দলের প্রতি তার আনুগত্য এবং নিষ্ঠা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশা ব্যক্ত করলেন অভিজিৎ পাল। প্রার্থীত্বের দাবি পেশ করার আগে এদিন অভিজিৎ পাল শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে দর্শন এবং পূজার্চনা করেছেন। কামাখ্যা মায়ের আশীর্বাদ নিয়ে তিনি পরে রাজীব ভবনে উপস্থিত হয়ে দলের কাছে তার প্রার্থীত্বের দাবি জানান। এদিন রাজীব ভবনে অভিজিতের সঙ্গে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কংগ্রেসের একাধিক নেতা ও স্থানীয় নেতৃত্ব অভিজিতের পাশে ছিলেন। রাজীব ভবনে দলের কাছে দাবি জানিয়ে বেরিয়ে এসে অভিজিৎ পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘদিন ধরে দলের প্রতি তার আনুগত্য এবং নিষ্ঠা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তিনি আশা ব্যক্ত করেন শিলচর বিধানসভা কেন্দ্রে আগামী নির্বাচনে কংগ্রেসের প্রার্থিত্ব তিনি লাভ করবেন। এদিন অভিজিৎ পাল শিলচরে বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তার অভিযোগ, দীপায়ন চক্রবর্তী শিলচর বিধানসভা কেন্দ্রকে কার্যত নিজের মৌরসি পাট্টা বানিয়ে নিয়েছেন। এই তথাকথিত মৌরসি পাট্টা ভাঙতেই তিনি বারবার আন্দোলনে নেমেছেন এবং রাস্তায় প্রতিবাদ জানিয়েছেন বলে দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে তাকে একাধিকবার রাস্তায় নামতে শিলচরের মানুষ দেখেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকা চরম বৈষম্যের শিকার হয়েছে। অভিজিতের কথায়, একদিকে বরাক উপত্যকার দুটি বিধানসভা কেন্দ্র কর্তন, অন্যদিকে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার উন্নয়নের তুলনা করলে স্পষ্ট হয়ে যায় বর্তমান সরকার বরাক উপত্যকার প্রতি কতটা বৈষম্যপূর্ণ এবং বিদ্বেষমূলক আচরণ করছে। এই পরিস্থিতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। আমি শিলচরবাসী প্রত্যেকের বড়দের আমি প্রণাম এবং ছোটদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়নের জন্য আবেদনপত্র দাখিল করেছি। আমি আশাবাদী বিগত 28 বছর ধরে দলের একজন কর্মী হয়ে আমি কাজ করে আসছি। কংগ্রেস দলের কর্মী হয়ে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব কংগ্রেস সভাপতি এবং জেলা কংগ্রেস সভাপতি হিসেবেও দায়িত্ব সহকারে আমি কংগ্রেস দলের পতাকাকে নিয়ে কিভাবে দলকে এগিয়ে নেওয়া যায় এবং জনসাধারণ স্বার্থে কিভাবে সবসময় আন্দোলন করার যে আমার যে মানে মানুষের জন্য যে আমার আন্দোলন করার যে চেষ্টা ছিল সেই প্রচেষ্টা আমি চালিয়ে গেছি। এবং বিশেষ করে শিলচর বিধানসভা কেন্দ্র আজকে যিনি বিধায়ক আছেন, এটা যেভাবে উনি ওনার একটা মৌরসি পাট্টা বানিয়ে নিয়েছেন, যেভাবে উনি আজকে শিলচর সমষ্টিকে যে উন্নয়ন থেকে যেভাবে বঞ্চিত, যেভাবে আজকে দুর্নীতি চলছে, তার প্রতিবাদ সবসময় আমি গত 5 বছর ধরে করে আসছি। এবং বরাক উপত্যকা বিশেষ করে বাঙালিদের স্বার্থে যেভাবে বর্তমান সরকার বরাক উপত্যকাকে বঞ্চিত করে রেখেছে, বিশেষ করে যদি আপনি দেখুন ডিলিমিটেশন সময় দেখা যায় 2টা আসন কর্তন করা হয়েছে। তাছাড়াও আমরা দেখেছি যে বরাক উপত্যকা যদি ব্রহ্মপুত্র উপত্যকার তুলনায় যদি আমরা যদি উন্নয়ন দেখি, তা আমরা বরাক উপত্যকা উন্নয়ন অনেক পিছিয়ে আছি। এই যে বৈষম্য, সেই বৈষম্যর বিরুদ্ধে আমি সবসময় সদা আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে জনসাধারণের হয়ে আমি সবসময় সচেষ্ট ছিলাম। এবং নিশ্চয়ই আমার দলের হাইকমান্ড এবং শিলচরবাসীর আশীর্বাদে, মা কামাখ্যার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আমার দলের হাইকমান্ড গৌরব গগৈজি এবং আমার সিএলপি লিডার দেবব্রত শইকিয়া, আমার লোকসভা সাংসদ প্রদ্যুৎ বরদলৈ রকিবুল হোসেন ডাং এবং আমার এআইসিসি পর্যবেক্ষক জিতেন সিং জি, পৃথ্বীরাজ চ্যাটার্জি, বিকাশ উপাধ্যায়জি, ওনারা এতদিন ধরে আমি দলের কর্মী হিসেবে কাজ করার ওনারা দেখে আসছেন, ওনাদের সাথে আমি কাজ করেছি। আমার আসাম প্রদেশ কংগ্রেসের যারা দায়িত্বে আছেন শিলচরের, ওনারাও অতদিন ধরে আমি একসাথে কাজ করে আসছি। নিশ্চয় দলের হাইকমান্ড এবার বিবেচনা করবে এবং দলের হাইকমান্ড যদি নিশ্চয় আমাকে বিবেচনা করে আমি শিলচর সিট পুনরুদ্ধার করতে আমি 100% আশাবাদী।